আম্মা, আমি না কতবার করে কইলাম আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আমি যা সহ্য করতে পারতেছিলাম না। আমি কতবার বলছি আমার দিয়ে এভাবে কাজ করেন না আম্মা। 10 মাস 10 দিন আমি আমার সন্তানকে পেটে ধরছি। আমি আপনাকে বাড়িতে দাসী বান্দি হয়ে থাকবো, সব কাজ করুন, আমার সন্তানটা আমার বুকে ফিরায় দেন আপনারা। আমার সন্তানটা বুকে ফিরায় দেন না। আপনারা টাকার জন্য আমার একটু চিকিৎসা করাইলেন না, একটু ঠিক মতো খাইতে দিলেন না। এখন আমার সন্তানটার মুখ দেখতে পারলাম না আমি। এখন পারবেন আমার সন্তান আমার কোলে ফিরায় দিতে? আমার সন্তান আমারে ফিরায় দেন। আমার সন্তান আমার কোলে ফিরায় দেন। আমার সন্তান মরে নাই, আমার সন্তান আপনি খুন করছেন। আমার সন্তান আমার শাশুড়ি খুন করছে। দেন আমার সন্তান ফিরে, আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দেন। মা, এই ফারজানার শরীরটা নাকি খারাপ, রান্না বান্না করতে পারবে না। তুমি আজকে রান্নাটা করে ফেলো। কি কইলি তুই? তুই এই বয়সে তোর মারে রান্না করতে বলতেছ? এই আমি যদি এই বয়সে তোরে আর তোর বউরে রান্না করে খাওয়াইতে হয় তাইলে তুই বিয়া করছিস? হ্যাঁ, ও চেহারা দেখানোর লাগা? আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে মা। আজকে দিনটা আপনি একটু রান্না করেন না কষ্ট করে। চুপ করো তুমি। হ্যাঁ, এগুলি হইলো তোমার সব বাহানা, সব নাটক, যাতে তোমার কাম করতে না হয়। হেললিগাই নাটক সাজাইছো না? আমি বুঝি না মনে করছো? বৌমা যেহেতু বলতেছে আজকে সে অসুস্থ, রান্নাটা তুমি করে ফেলাও না আজকে। চুপ থাকো তুমি। শোন মিজান, তোর বউ যদি রান্না করে তাইলে তুই খাইতে পারবি। এই বৌমা, এদিকে হও, এদিকে হও। আম্মা কিছু কইবেন? দিন রাত খালি উঠান ঝাড়ু দিলেই চলবো? হ্যাঁ, আর অন্য কোনো কাম নাই? এই যে ঘরের পিড়াটা খসা গেছে, এটা চোখে বাঁচে না? হ্যাঁ, যাও পুকুর থেকে মাটি না তাড়াতাড়ি পিড়াটা লেপা ফেলাও। আম্মা, আমার এই অবস্থায় আমি কেমন বসে বসে পিড়া লিপুন? আমার শরীরটা একটু ভালো হোক, আমি তারপর পুরা বাড়ি লিপা দেব। যেইটা কইতাছি সেইটা করো। তোমার শরীর সুস্থ হইতে হইতে আমার ঘর বাড়ি সব ভাঙতে পড়বো। আজকে এই মুহূর্তে তুমি পিড়া লেপবা। আমি উত্তর পাড়া রহিমগো বাড়ি যাইতেছি। আয়া যান দেহি সমস্ত পিড়া লেপা হয়ে গেছে, নাইলে খবর আছে। কে গো পুকুর ঘাটে? ই আল্লাহ, ভাবি এই শরীর নিয়ে আপনি পুকুর ঘাটে আইছেন কেন? আর কইও না বোন, বাড়ির পিড়াটা সামান্য একটু ফাইটা গেছে। শাশুড়ি কোলে এই পিড়া এক্ষুন লেপা দাও। কি করো? ফিরালে পরে কাদা মাটি নিতে এসে কি করো? আপনার শাশুড়ি কি মানুষ নাকি অমানুষ? আপনি তো ঠিকঠাক ভাবে হাঁটা চলাই করতে পারেন না। এই অবস্থা আপনারে পাঠাইছে পুকুর থেকে মাটি নিয়ে পিড়া লেপতে। আপনার জামাই মিজান ভাই কই? সে কিছু কয় না আপনার শাশুড়িরে? সে আর কি কইব? মার পোলা তো মার কথাই কইব। এই বৌমা, তুমি কি করলা? মাছের মাথা আমার দিয়ে রাখে, মাছের মাথা খাইবা তুমি। এই নাও মাছের মাথা আজকে তুমি খাইবা, একসাথে বৈশা খাও। এই এটা তুমি কি কও? আমার পোলাটা সারাদিন বাইরে বাইরে খাটে, ভালো মন্দ যদি খাইতে হয় তাহলে আমার পোলাই খাইব। থালা বাসন ধুইতে এতক্ষণ লাগে কে? হ্যাঁ, তুমি কি হাড়ি পাতিল ধুইতে ঘুমাও নাকি? এই হাড়ি পাতিল ধোয়া হইলে ধরো এই কাপড় কয়টা কাইচা দিবা, আর এই কাপড় কাচা হইলে খড়ি কাইচা ভাত বসাইবা, রান্না করবা। আজকে যদি আমার পোলাই দেহে ভাত হয় নাই তাইলে তোমার অবস্থা শেষ। ভালো আছো আব্বা? আমি ভালো আছি, কিন্তু তুই এই শরীর নিয়ে এইসব কাজ করতে আসিস কে? তুমি তোমার মায়েরে বিয়ে দিয়ে দিছো না? তোমার মাইয়া দেখুন, তোমার মাইয়া নাই, সে এখন আরেকবারের বউ। তারা যা কইব সব সুন্দর এখন আমার।
আরে কি শুরু করছস তুই? উঠেন না, কি হইছে? আব্বা আমার ডাকেন, তোর অনেক ব্যথা করতেছে, আমি একটু হাসপাতালে নিয়ে আসেন। কথা বলতেছ মানে? অনেক ব্যথা উঠছে, আমার ব্যথা উঠছে। এই কি করছ? একটু থাক, আমি দেখে নিয়ে এসেছি। আম্মা, আব্বা, কি রে কি হয়েছে এত রেটে তুই দেখাদেই করছ কে? আব্বা ফারজানার অবস্থা ভালো না, ব্যথা উঠে গেছে গা, কান্নাকাটি করতেছে, কইতেছে হাসপাতালে নিয়ে যেতে, এখন কি করবো কত? আরে গাদার বাচ্চা, তাইলে দেরি করতেছস কে লিগা? বৌমারে লয়ে চল, তাড়াতাড়ি হাসপাতালে যাই। চলো। আরে রাখো, কোথাও যাইতে হইব না, বাচ্চা বাড়িতেই খালাস করণের ব্যবস্থা করতেছি। এটা তুমি কেমন কথা কইতেছ? হ্যাঁ, এত বড় ঝুঁকি নিও না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই চুপ থাকো, হাসপাতালে নিয়ে শুধু শুধু কতগুলি টাকা খরচ করার ফায়দা। নিজান, তোর কাছে ওই যে ডায়াবেটিস বিলকিসের নাম্বার আছে না, ফোন দিয়া কো, ও মায়ের নিয়ে তাড়াতাড়ি আইতে। কি করবো আম্মা, ফারজানা ব্যথায় চিৎকার করতেছে, এলিকুরে সত্যি হাসপাতালে নিয়ে যাবো না ডাক্তারের কাছে? আমি যেটা কইতাছি সেটা হন। চাচি, আমার বউ কেমন জানি করতেছে, চাচি একটু দেখেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বউ ফোন করে। এই করে, এই করে। তুমি চুপ করে রয়েছো কে? কথা বলো কি লিগা? চুপ করে আছেন কেন? কি হয়েছে কইলেন না? একটা সর্বনাশ হয়ে গেছে বাবা, তোমার বাচ্চাটা মরা হয়েছে। ढूंढने को जमाने में जब वफा निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, আম্মা, पता चला कि আমার সন্তান কই? मैं पता এই তো বাবা, সুন্দর হয়েছে, जब वफा নড়াচড়া করতেছে না কেন? আমার সন্তান সুস্থ আছে না? আব্বা নড়াচড়া করতেছে না কেন? ঘুমাইছে? আব্বা কি কইতেছে এগুলা? আমার সন্তান আমি জীবিত জন্ম দেই নাই, আমার সন্তান মৃত হয়েছে। চাচি, আমার সন্তান মারা গেল কেমনে? আমি তো টের পাইছি আমার সন্তান নড়াচড়া করে। চাচি, তুমি যদি হাসপাতালে থাকতা তাইলে হয়তো বাচ্চারা বাঁচাইতে পারতো ডাক্তাররা। আম্মা, আমি না কতবার করে কইলাম আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আমি যাই সহ্য করতে পারতেছিলাম না। আমি কতবার বলছি আমার দিয়ে এইভাবে কাজ করেন না আম্মা। 10 মাস 10 দিন আমি আমার সন্তানকে পেটে ধরছি। আমি আপনাকে বাড়িতে দাসী বান্ধি হয়ে থাকবো, সব কাজ করুন, আমার সন্তানটা আমার বুকে ফিরে যান। আপনারা আমার সন্তানটা বুকে ফিরে যান না।